শহর নয় যেন খনি, জাদুর শহর ফেনী। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফেনী থেকে। ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক এলাকা। এটি ভৌগোলিক অবস্থানের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। ফেনী জেলার উত্তরে কুমিল্লা, দক্ষিণে চট্টগ্রাম, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত। 1984 সালে ফেনী জেলা একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ফেনী জেলা 928.34 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এটি একটি সমতল এলাকা যেখানে নদী ও খালবিল রয়েছে। ফেনী নদী জেলার মধ্য দিয়ে বয়ে চলেছে, যা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়। ফেনী জেলা 6টি উপজেলা নিয়ে গঠিত। ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, দাগনভূঞা, ফুলগাজী, সোনাগাজী। প্রতিটি উপজেলাতে বেশ কিছু ইউনিয়ন রয়েছে। ফেনী জেলা প্রশাসনিক কার্যক্রম, বাণিজ্য কেন্দ্র এবং শিক্ষার দিক থেকে অনেক সমৃদ্ধ। ফেনী জেলার জনসংখ্যা প্রায় 1.4 মিলিয়ন বা 14 লক্ষ। জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, কারণ এখানে প্রচুর কৃষি জমি, নদী, খাল থাকায় বাসযোগ্য স্থানগুলোতে বেশি মানুষ বসবাস করে। ফেনী জেলার মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা অনেক বেশি। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এখানে একসাথে মিলেমিশে বসবাস করে। ফেনী জেলাতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে ফেনী সরকারি কলেজ অন্যতম। এটি 1922 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় 25,000 শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠার শুরু থেকে এই কলেজটি জেলার শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান ফেনী সরকারি কলেজ ফেনী জেলার উচ্চশিক্ষার মূল বিন্দু হিসাবে পরিচিত। ফেনী সরকারি কলেজ ফেনী জেলার শিক্ষাক্ষেত্রে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত। উচ্চমানের শিক্ষা এবং দক্ষ শিক্ষকের পরিচালনায় প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে অবদান রেখে চলছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি তার গৌরব ইতিহাসকে অব্যাহত রাখবে বলে আমি আশা করি। এখন আমি আছি ফেনী রাজাদের দিঘি। এ দিঘি এই জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই দিঘির পাশে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও শিশু পার্ক। এখানে নানা বয়সের মানুষ বিকেলে হাঁটতে আসে, ঘুরতে আসে। এ দিঘির মতো আরেকটি দিঘি রয়েছে, সেটি হচ্ছে ফেনী বিজয় সিংহ দিঘি। ফেনী বিজয় সিংহ দিঘি সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন। এই জেলাতে রয়েছে দেশের একমাত্র ইসলামিক ভাস্কর্য। এছাড়াও এই জেলায় প্রচুর উচ্চ ভবন রয়েছে, তার মধ্যে ফেনী গার্ডেন সিটি শপিং মল অন্যতম। এখানে আপনারা চাইলেই শপিং করতে পারেন। এছাড়াও এই জেলায় প্রচুর শপিং মল, বিভিন্ন ব্র্যান্ডের শপ আপনারা দেখতে পারবেন। ফেনী জেলায় অনেক ঐতিহ্যবাহী খাবার রয়েছে, তার মধ্যে ফেনী হাজি মিষ্টি অন্যতম। আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছিল। এই জেলার অর্থনীতির মূল ভিত্তি কৃষি, তবে বাণিজ্য ও প্রবাসী আয়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রধান কৃষি ফসলের মধ্যে পাট, গম, আলু ও নানা শাকসবজি উল্লেখযোগ্য। ফেনী অঞ্চলে কিছু ছোট আকারের শিল্প কারখানা এবং হস্তশিল্প রয়েছে এবং অর্থনীতিতে অবদান রেখেছে। জেলার মোট জনসংখ্যার 45% মানুষই মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে প্রবাসী হিসাবে কর্মরত। এই প্রবাসী আয় এই জেলার অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তারা দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে এবং এই অর্থ ফেনীর উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে আধুনিক আবাসন, ভবন নির্মাণ ও স্থানীয় বাণিজ্য প্রসারে প্রবাসীদের অবদান অনেক। এই জেলা তার ভৌগোলিক গুরুত্ব, ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বাংলাদেশের একটি অন্যতম জেলা হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এটি দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং এখানকার জনগণের শিক্ষা, ব্যবসা ও শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।